পূর্বাজ লাইফস্টাইলে আবার আপনাদের স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে হচ্ছে গিয়ে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে 10:30। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এই একটু আগেই পুজো করে উঠলাম, এই প্রসাদটা তুলতে এসেছি, এখনও জলখাবার বানাইনি। তো দেখি কি বানাই জলখাবার। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় মুড়ি জল খেয়ে বেরিয়ে গেছে কলকাতা। যাওয়ার সময় বলে গেছে যে আমার জন্য আর রান্না করো না আজকে, পরিশ্রমটা বেশি হচ্ছে, তো ওই জন্য মনে হয় শরীরটা ভালো নেই, চুপচাপ আছে। তো যাই হোক, কি নার্সিংহোমেরই কাজ নিয়ে গেছে কলকাতায়। এই ভোরবেলা যখন আমি উঠেছি তখন দেখলাম গাড়ি ধুচ্ছে, তারপরে ওই 8:30 9টার মধ্যে বেরিয়ে গেছে। তো যাই হোক, তাহলে আজকে আমাদের মা বেটার অল্প একটু রান্না আছে, করব, ধীরে সুস্থে করব, এই আর কি। তো চলুন আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আজকে আর বেশি কথা বলবো না, চলুন। হ্যাঁ, আমার মা লক্ষ্মীর পুজো করা হয়ে গেছে, এই যে ঘট পেতেছি, আর এই যে দেখুন হয়ে গেছে পুজো করা, প্রসাদটা তুলে নিয়ে যাব আর কি। আর গোবিন্দকে এখনই দেখাচ্ছি না, কেন কি কি বলে, ওর প্রাণ প্রতিষ্ঠার পর্ব চলছে, তো কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম মেনে তো প্রাণ প্রতিষ্ঠা করতে হবে। সেই জন্যে যেদিন মানে এই প্রাণ প্রতিষ্ঠার নিয়মগুলো শেষ হবে, পঞ্চামৃততে স্নান করাবো, করিয়ে ওকে আসনে বসাবো, সেই দিন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? এই যে দেখুন, আর ডাক্তার সাহেবকে বলেছি জন্মাষ্টমী আসছে, আমার মাধবের জন্য জামা কাপড় আনতে। বলছে আচ্ছা, আমি ভালো জায়গা থেকে এনে দেবো। আমার এখানে একটি ছেলে আছে, আমার ছেলের সাথে সে পড়তো, আমার ছেলের বন্ধু জানেন, সে এই ঠাকুরের জামা কাপড়, গয়নাগাটি, ঠাকুরের যা কিছু জিনিসপত্র, তার একটা দোকান করেছে। আমাকে খুব কাকিমা কাকিমা করে, কালকেই জিজ্ঞেস করছিল, কাকিমা ড্রেস আনছি, ঝুলনের সময় নেবে না কি পরে নেবে? আমি তুই যখন দিবি তখনই নেব বলতে, বলছে আচ্ছা ঠিক আছে। তা ডাক্তার সাহেব তো বলছে না, আমি ভালো জায়গা থেকে এনে দেবো, দেখা যাক কি হয়। আজকে জলখাবারে বানালাম হচ্ছে লুচি আর আলু ভাজা। আসলে কালকে রাতে তো রুটি করা ছিল না, কেউ রুটি খায়নি, ওই জন্য রুটিও আর করা হয়নি। তো সকালবেলায় পুজো করে উঠে কি খাবো, তাই ভাবলাম যিশুকেও জলখাবার করে দিতে হবে, তাই ভাবলাম তাহলে মা বেটা একটু লুচি বানিয়ে নিয়ে খাবো। আর এটা যিশুর জন্য আলু ভাজা, আর এই যে এখানে চা বসিয়েছি। এই হচ্ছে আজকে আমাদের মা বেটার জলখাবার সকালে, বুঝলেন? দেখুন বৃষ্টি হচ্ছে, এখন তো 2টো বাজতে যায়, আমি আমার দরজা জানলা বন্ধ করে নিজের মনে রান্না করছি, হঠাৎ জানলা দিয়ে উঁকি মেরে দেখে চমকে গেছি, ওরে বাপরে, কখন এরকম বৃষ্টি শুরু হয়েছে কে জানে। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে ঝুঁতে, আপনি দেখেছেন? মানে সেই যে অদ্ভুত রকমের সেজে এসে মানুষকে ভয় দেখায়, সেই আমরা সেই শরৎচন্দ্রের শ্রীকান্ততে পড়েছি না, মেজদায়, যে সেই বহুরূপী সেজে এসে ভয় দেখাতো। তো সে কালকে রাত্রেবেলাতে ওই শ্রীকান্ত পড়ছিলাম, জানেন তো। তা সেই বহুরূপীর গল্পটা পড়তে পড়তে মনে পড়লো, আজ তাই এক্ষুনি যিশুকে বলছিলাম, ওরা তো এসব দেখেনি কোনো দিন, হাঁ করে শুনছিল, বলে ব্যাপারটা কি, জিনিসটা কি। আর শ্রীকান্ত পড়েও নি কোনো দিন, ওসবে ওদের ইন্টারেস্ট নেই। হ্যাঁ, বাংলা বই পড়তে পারবে না। তা সেই আমাদের না, আমরা যখন অনার্স পড়তাম, অনার্স কেন তার আগেও যখন সেই স্কুল জীবনে পড়তাম, তখনই তো শ্রীকান্ত পড়তে হতো, তাই না, শ্রীকান্তের মেজদা। তা সেই খুব মনে পড়ছিল, জানেন তো, সেই জন্যই আপনাদেরকে বলছি আর কি। যখন ছোট্ট ছিলাম একদম, মানে তখন আমরা জামশেদপুরে থাকতাম, তাহলে আর কত ছোট, কলকাতায় এসে 1-এ ভর্তি হয়েছি, ওই নিউ আলিপুর সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ে। ওখানে ওই 6 না 7 অবধি পড়েছি, 6 অবধি পড়েছি, তারপরে 7-এ এই মেদিনীপুরে চলে এসেছি। তাহলে আর কতটুকু বয়স ছিল জামশেদপুরে, একেবারেই ছোট্ট। তা সেই খুব আবছা মনে পড়ে, জানেন তো, আমার অনেক ওরকম ছোটোবেলার অনেক স্মৃতি না ওরকম মনে পড়ে। মাকে বললে মা বলতো, বাবা তোর ওইসব কথা মনে আছে, সে তো কোন ছোটোবেলার কথা, কিন্তু আমার না খুব আবছা আবছা মনে পড়ে, জানেন তো, মুখটা এখনও মনে পড়ে, লোকটা বুড়ো মতন একটা লোক, এরকম জামশেদপুরের যে কোয়ার্টারগুলোতে আমরা থাকতাম, ওই রকম মানে হঠাৎ হঠাৎ না ওরকম সেজে, অদ্ভুত উড়ে সেজে উদয় হতো, হয়ে ভয় দেখাতো। ওই তার বদলে একটু পয়সা করে নিত, চাল টাল নিত, এইসব আর কি। তা সেই মনে আছে, একবার খুব বৃষ্টি পড়ছে আর জানলার ধারে আমি বসে আছি, আর মা সেই মাটির উনুন ভিজে যাবে বলে মাটির উনুনটাকে বাগান থেকে আনতে গেছে, আর সেই মাকে একদম হু হু করে মায়ের গাড়ি ঝাঁপ দিয়ে পড়েছে, আর মা সে বাবা গো মা গো বলে চিৎকার ভয়ে।
তারপরে পিছন ফিরে দেখে না বহুরূপী। তা আমরা খুব ভয় করতাম, মারা সব ভয় দেখাতো, মা কাকিমারা, যে মানে কথা না শুনলে খেলছি হয়তো, মা কাকিমারা ভয় দেখাতো, ওই বহুরূপী আসছে, শিগগির ঘরে চলে আয়, ধরে নিয়ে যাবে এক্ষুনি। তা সেই লোকটার মুখটাও এখনো মনে পড়ে, একটা কালো জামা পরতো, কালো প্যান্ট পরতো, আর মুখে ওরকম অদ্ভুত উড়ে আঁকতো। তখন তো ছোট্ট, ওই রকম অদ্ভুত উড়ে আঁকা দেখে ভয় পেতাম। সব বাচ্চারা ভয় পেতাম। আর যেদিন মানে বহুরূপী এসছে সেই সব ও মানে গরিব লোকের বাচ্চাগুলোকে দেখতাম বা বস্তি পাড়ার বাচ্চাগুলোকে দেখতাম, ওর পিছনে হো হো করতে করতে দল বেঁধে ওর পিছনে ছুটছি। ওর নামই ছিল বহুরূপী, জানেন তো। মানে ওর নাম আদৌ যে ওর কী নাম ছিল জানি না, সবাই ওই বহুরূপী করে ডাকতো। তা সেই কালকে ওই শ্রীকান্তের মেজদাটা পড়ছিলাম, পড়তে পড়তে তখন ওইটা মনে পড়তে মানে জায়গাটা পড়তে তখন নিজের জীবনের কথাটা মনে পড়লো, জানেন। তাই যিশুকে আজকে বলছিলাম, বলে বহুরূপী সেটা আবার কি মা? সে বলছিলাম এতক্ষণ ও হাঁ করে শুনছিল, জানেন। কত স্মৃতি বলুন জীবনের। এখনকার বাচ্চারা কি আর ওসব দেখেছে নাকি? তাদের সব আলাদা আলাদা ব্যাপার, আর আমাদের জীবন ছিল আলাদা, তাই না? তা সে আজকে সে কথাটা মনে পড়লো খুব, ওই জন্য আপনাদেরকে বললাম। দেখুন ডাল সেদ্ধ, মানে মুসুর ডাল করেছিলাম আর কি, আমার জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি। ও পেঁয়াজটা দেওয়া হয়নি, ভুলে গেছি। আচ্ছা, এখানে একটু এই যে ভোলা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর এটাই হচ্ছে যে যিশুর জন্যে মুসুর ডাল করেছি। এটা হয়তো ভাত আছে কালকের, গরম করে রেখেছি। এটা হচ্ছে একটু লাল শাক ভাজা, আর এই যে ঢ্যাঁড়সের ঝাল। কিন্তু আমার যিশু এখন বলছে কি আমি খাবো না, আমার খিদে নেই। বলছি যে তুই 4টের সময় হলেও তখন খাবি, আর যদি তুই দেখেছি আমি, বলে না আমি কিছুতেই খাবো না। বলি আচ্ছা, আর যদি দেখেছি যে তুই থালা নিয়ে ভাত বেড়ে বসেছিস, তাহলে তোকে আজকে পিটবো কিন্তু আমি। বলে আমি খাবো না। বলে কি কি রান্না করেছো? বললাম, বলে কি আরোই আমি খাবো না। আমি বলি আচ্ছা ঠিক আছে, তুই বস একবার প্লেট নিয়ে, দেখবি কি করি। তো যাই হোক চলুন, আমি খেয়ে নেবো, আর কি করব। ও তার যখন খাবে খিদেও ঠিক পাবে, তখন দেখবেন এসে মা কি খাবো করবে। তখন তাহলে আমি যখন রান্না করছি তখন একটা লোক এসেছিল আমাদের দুয়ারে আর কি, অনেক বেড কভার, কার্পেট, মশারি সব নিয়ে। হ্যাঁ, তো বাকি কথা পরে বলছি। তো আমি আজকে এই দুটো মশারি কিনেছি। এমনিতেও আমার মশারিটা নষ্ট হয়ে গেছিলো, আর এই ডিজাইনটা দেখে এত পছন্দ হলো না, সেই জন্যে। আর কালারটাও দেখুন কি সুন্দর, এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, এই যে কালারটা দেখেও এত পছন্দ হলো। এই কালারটা আমি কোনোদিন ব্যবহার করিনি, খুব পছন্দ হলো, সেই জন্য এটা 6x7 বলছে। আর দেখেও মনে হচ্ছে, মশারিটা খুলে দেখালো তো, বিরাট মশারি। এই একটা নিয়েছি, আর এই একটা নিয়েছি। আর একটা ডিপ গোলাপি রং ছিল, তো গোলাপি রং তো আমি ব্যবহার করছি এখন। এই কালারটা কোনো দিন ব্যবহার করিনি, এই কালারটাও করিনি, এই কালারটাও করিনি। ওই জন্য এই দুটো মশারি নিলাম আমার দুটো ঘরের জন্য। এবার যে যেটা নেবে, আমার এটা নেওয়ার ইচ্ছা। যিশুকে আমি আগে থেকে বলে দিয়েছি এটা আমার নেওয়ার ইচ্ছা, আর এটা তুই নে। তো এই দুটো মশারি দুটো মিলে নিয়েছে, কি বলে, দুটো মিলে 500 টাকা নিয়েছে। বিরাট মশারি, 6x7, বুঝলেন তো। এই দুটো আজকে সকালে কিনেছি। কি বলুন তো, আমাদের এখানে রাধামণির হাট আছে, জানেন। যদিও আমি কোনো দিন দেখিনি। ওই রাধামণির হাটের কাছেই যিশুর চেম্বার ছিল আগে। তো ওটা অনেকটা দূর আমাদের বাড়ি থেকে বলে ও আর যায় না, ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ওই এই পুজোর আগে আগে না, প্রত্যেক বছরই এই টাইমটা থেকেই শুরু হয়। ওই রাধামণির হাট থেকে সব মাথায় করে, কাঁধে করে, তারপরে ট্রলিতে করে প্রচুর জিনিস নিয়ে এসে বিক্রি করতে আসে, বুঝলেন তো। কম দামে বিক্রি হয়, আমাদের পাড়াতে খুব আসে। তো আমার একটা বাঁধা লোক ছিল, যার কাছ থেকে আমি ওই কি বলে বেড কভার কিনতাম প্রচুর। 2 মাস 3 মাস বাদ লোকটা আসতো, এসে আমাকে দিয়ে যেত বেড কভার। তা সে এখন বড় দোকান করেছে, সেই জন্য আর আসে না। লাস্ট আমাকে একটা কম্বল দিয়ে গেছিলো, 600 না 700 টাকা নিয়েছিল। খুব গরম কম্বলটা, জানেন, দারুণ ভালো, আমার এখনও রয়েছে। তারপরে এদেরই কাছ থেকে আমি একটা কার্পেট কিনেছিলাম, জানেন, মাত্র 600 টাকা দিয়ে। বিরাট বড় কার্পেটটা দেখে ডাক্তার সাহেবের খুব পছন্দ হয়েছিল, আমাকে জিজ্ঞেস করেছিল 600 টাকা, মাত্র 600 টাকায়। এখনও কার্পেটটা যে এত রাফ ইউজ করি আমরা, কিন্তু নষ্ট হয়নি। তারপরে বাথরুমের সামনের পাপোশ কিনেছিলাম, সে পাপোশগুলো এখনও রয়েছে, কি সুন্দর জল আটকায়, জানেন তো। এতটুকু মানে নষ্ট হয়নি। আমি একসাথে 3-4টে কিনে রেখেছি, তার একটাই ব্যবহার করছি, বাকিগুলো এখনও তোলা রয়েছে। তো জিনিস খুব ভালো হয়, ঠকা কোনো কিছু নেই।
এবারে আমি ডাক্তার সাহেবকে অনেকবার বলেছি জানেন তো, যে আমি রাধামণির হাট দেখিনি, আমাকে একটু নিয়ে চলো না। তো ওসব জায়গায় তো আর ও যাবে না। আমি সেদিন আমার বন্ধুদের বলছিলাম, চল না একদিন দল বেঁধে যাই, কিছু একটু রাধামণির হাটটা ঘুরে আসি। তারপরে এই পুজোর সময় না আমাদের এখান থেকে বহু বহু লোক রাধামণিতে যায়, গিয়ে ওখানে নাকি মানে সস্তায় সব, হাট তো সস্তায় সব জিনিসপত্র পাওয়া যায়, পুজোর আগে আগে সব কিনে আনে। আমি দেখি বসে বসে, তো ওই রকমই আসা শুরু হয়েছে আর কি। তা আজকে রান্না করছি, একটা লোক এসছে, তার কাছে তো বেড কভার, তারপরে কম্বল, তারপরে কার্পেট, তারপরে ওই পাপোশ হ্যানা ত্যানা, সে বোঝাই করে ট্রলি। তো কী নেবো দিদি, কিছু নাও না, লোকটাকে চিনি আমি, আগে এসেছে, ওই পাপোশ দিয়ে গেছিলো আমাকে। তারপরে কি করব, তাহলে আমার মশারিটা এমনিও নষ্টও হয়ে গেছে, আর এরকম 500 টাকায় 2টো মশারি দেবে বলছে। আমি দেখলাম, খুলে সব দেখালো টাকালো দিয়ে, আমি বলি আচ্ছা দাও, বলে সেই জন্য এই মশারি 2টো কিনেছি আর কি। আমাদের এখানে পুজোর আগে আগে প্রচুর আসে, এরকম প্রচুর আসে। তো এই যে রুটি করলাম, আর যিশু তো তার কি চিলি সয়াবিন বানিয়েছে, এই যে জানি না, ও তার বানিয়েছে নিজের মতন করে, ও রুটি দিয়ে খাবে। আর ডাক্তার সাহেব তো ওইসব খাবে না, সেই জন্য এই যে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, এই সয়াবিন আলু দিয়ে একটা তরকারি করে দেবো, দিলে ব্যাস রাতের খাবার কমপ্লিট। কিন্তু ডাক্তার সাহেব তো এখনও আসেইনি, এখনও ফেরেনি সে। তো যাই হোক, ধীরে সুস্থে তরকারিটা করি। তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। কালকে আবার দেখা হবে আপনাদের সাথে নতুন ব্লগে, নতুন বিষয় নিয়ে। আপনারা সবাই ততক্ষণ ভালো থাকবেন, আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব প্লিজ করে দেবেন। আর পাশে থাকা ওই নোটিফিকেশান বেলটা একবার প্রেস করে দেবেন, যাতে আমার প্রতিদিনের ভিডিওগুলো আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যেতে পারে।